প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর অফিস সহায়ক পদের গণিত প্রশ্নের সমাধান দেব। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 23/5/2025 খ্রিস্টাব্দ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রথম অঙ্কটিতে কি বলেছে যে একটি ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5। বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এই পরীক্ষাটি মূলত লিখিত পরীক্ষা হয়েছিল। এখানে মোট 5টি অঙ্ক এসেছে। এই 5টি অঙ্কের আমরা সমাধান করব আজ। এখন এখানে বলেছে যে একটি ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4:5। এখান থেকে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে বাহুটা আছে সেটা বের করব। এটা দৈর্ঘ্য কতটুকু সেটা বের করব। এখন আগে আমাদেরকে জানতে হবে পরিসীমা কি জিনিস। পরিসীমা হলো একটি ত্রিভুজের যে চারপাশে যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যের যোগফল হচ্ছে পরিসীমা। তার মানে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 36 সেন্টিমিটার। এখন প্রথমত আমরা তো জানি না যে ত্রিভুজের দৈর্ঘ্য কত, এক বাহুর দৈর্ঘ্য কত বা বাহুগুলো কতটুকু। এখন এইখান থেকে আমাদেরকে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে ধরে নেব যে অনুপাতের সাধারণ রাশি হচ্ছে x। অনুপাতের সাধারণ রাশি x, এটা আমরা ধরে নিলাম। এখন তাহলে তিনটা বাহু কত কত হবে। তাহলে প্রথম বাহুটা হবে 3x এবং দ্বিতীয় বাহুটা 4x এবং তৃতীয় বাহুটা অর্থাৎ বৃহত্তম বাহুটা হবে 5x। আমরা লিখলাম যে বাহুত্রয়, তাহলে বাহুত্রয় 3x 4x এবং 5x। এখন আমরা এখানে আমাদেরকে দেওয়া আছে যে পরিসীমা 36। যদি আমরা এই তিনটা বাহুর যোগফল করি তাহলে আমাদের সমান সমান কি হবে, 36 হবে। তাহলে আমরা প্রশ্ন মতে সেটাই লিখতে পারি যে প্রশ্ন মতে যে তিনটা বাহুর যোগফল 3x যোগ 4x প্লাস 5x সমান সমান 36। এবার আমরা এই x গুলাকে অর্থাৎ এই তিনটা রাশিকে যদি আমরা যোগ করি তাহলে কত হয়, তিনটা রাশিকে যোগ করলে হবে 12x। তাহলে 12x সমান সমান 36। এখন এই যে x এর সাথে 12 কি অবস্থায় আছে, x এর সাথে 12 আছে গুণ অবস্থায়। তাহলে এটাকে আমরা সমান সমানের ওই পাশে অর্থাৎ পক্ষান্তর করব। পক্ষান্তর করলে আমাদের এখানে গুণ অবস্থায় আছে, সমান সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা ভাগ করি 12 দিয়ে 36কে ভাগ করলে আমাদের x এর মান পাবো আমরা 3। এখানে আমরা যেহেতু ক্ষুদ্রতম বাহু হচ্ছে এই তিনটা বাহুর মধ্যে ক্ষুদ্রতম বাহু হচ্ছে 3x এবং বৃহত্তম হচ্ছে 5x। তাহলে আমরা এখানে x এর মান যদি 3 বসাই দিই অর্থাৎ 3 বসাই, তাহলে এখানে 3 এর সাথে 3 গুণ করলে হবে যেটা হবে সেটা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এবং 5 এর সাথে 3 গুণ করলে সেটা হবে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বের করে ফেলি যে তাহলে সুতরাং বৃহত্তম বাহু হবে 5 × 3 = 15 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হবে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে 3 × 3 = 9 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর আমরা কত পেলাম, 15 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। এরপর আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কি বলেছে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, প্রথমে আমরা একটা বর্গ আঁকি। এটা একটা বর্গ। এটার এখানে বলছে যে একটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে আমরা এই বাহুটার এই বর্গটার বাহু কোনটা, বাহুর দৈর্ঘ্য কত আমরা জানি না, আমরা একটা ধরে নেব। ধরে নেই যে এই বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে এ, আমরা ধরে নিলাম এ। যেহেতু এ, তাহলে আমরা লিখতে পারি যে বাহুর দৈর্ঘ্য এ লিখলাম। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, মনে করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। বর্গের ক্ষেত্রফল a স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বর্গটির ক্ষেত্রফল a স্কয়ার। যেহেতু a স্কয়ার, এবার আমরা বর্গের বাহুটাকে যদি দ্বিগুণ করি তাহলে দ্বিগুণ করলে, দ্বিগুণ মানে হচ্ছে একটি বাহুর সাথে 2 গুণ করব। তাহলে 2 গুণ করলে কত হবে, 2a। বাহু 2 গুণ করলে নতুন দৈর্ঘ্য হবে 2a। এবার আমরা যদি এইটাকে বর্গ করি অর্থাৎ এটাকে যদি আমরা ক্ষেত্রফল বের করি, এই ক্ষেত্রফল করলে কত হবে, তাহলে 2 এর উপরে বর্গ দিলে অর্থাৎ স্কয়ার দিলে আমাদের এটার ক্ষেত্রফল বের হয়ে আসবে। তাহলে বর্গ করলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 4a স্কয়ার। 4a স্কয়ার, 2 এর উপরে স্কয়ার আছে, এর উপরে স্কয়ার আছে, তাহলে 4a স্কয়ার।
4a স্কয়ারকে যদি আমরা একটু ভাঙিয়ে লিখি তাহলে কি হবে, তাহলে ভাঙিয়ে লিখলে হবে 4 গুণ a স্কয়ার। তাহলে a স্কয়ার মানে হচ্ছে আমাদের আগের বর্গের ক্ষেত্রফল, a স্কয়ার মানে হচ্ছে আগের বর্গের ক্ষেত্রফল। তাহলে আগের বর্গের ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে 4 ইনটু প্রথম বর্গের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখলাম যে 4 ইনটু প্রথম বর্গের ক্ষেত্রফল। তাহলে আমরা কি পেলাম, যে এখানে আমরা এই উত্তরটা কিন্তু পেয়ে গেলাম, এখানে যে প্রশ্নটা করছে প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। কি পেলাম, যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে কত গুণ বৃদ্ধি পেল প্রথম বর্গের তুলনায়, এখন যে ক্ষেত্রফল পেলাম সেটা 4 গুণ, যে এটার সাথে 4 গুণ অবস্থায়, তাহলে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি, যে সুতরাং বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে এর ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এরপরে আমরা পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কে কি বলেছে, যে আরিফ ও জারিফের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে। এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে, এটা হচ্ছে ধরে নেই যে আরিফের বয়সের অনুপাত 5 এবং জারিফের বয়সের অনুপাত হচ্ছে 3। তাহলে এদের অনুপাতের সাধারণ রাশি যদি আমরা x কল্পনা করি, তাহলে আরিফের বয়স হবে কত, 5x, এবং জারিফের বয়স হবে কত, 3x। তাহলে আমরা সেটা একটু লিখি, যে সমাধান, মনে করি আরিফের বয়স 5x এবং জারিফের বয়স হচ্ছে 3x। এবার এখানে আমাদেরকে বলা আছে যে প্রশ্নের মধ্যে, যে আরিফের বয়স হচ্ছে 20 বছর, আরিফের বয়স 20 বছর। তাহলে আমরা এখানে আরিফের বয়স ধরে নিছি 5x। তাহলে আমরা প্রশ্ন মতে, অর্থাৎ আমরা লিখতে পারি যে 5x সমান সমান 20, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে 5x সমান সমান 20। এখান থেকে আমরা x এর মানটা বের করব। x এর মান বের করলে কত হয়, x এর সাথে 5 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। যদি আমরা সমান সমানের এই পাশে 5কে পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে ভাগ। তাহলে 5 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে হবে 4। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 4। তাহলে এখানে যদি আমরা এই যে আরিফের বয়স দেওয়া ধরে নিছি, সেখানে যদি আমরা x এর মানটা বসাই তাহলে আমাদের জারিফের বয়সটা আমরা পেয়ে যাব, যদি x এর মানটা এখানে বসাই। আমরা তো আরিফের বয়স আগে জানি, এবার আমরা শুধু জারিফের বয়সটা বের করব। তাহলে 3 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা জারিফের বয়স পেয়ে যাব। তাহলে জারিফের বয়স 3 × 4 = 12 বছর। এবার আমরা এখানে বলেছে যে তাদের বয়সের অনুপাত কত বছর পরে, যেখানে বলেছে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তাহলে কত বছর পরে সেটা আমরা জানি না, সেটা আমরা ধরে নেব যে x বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:5। আমরা লিখলাম যে মনে করি x বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে। এবার আমরা যদি তাহলে অনুপাতটা কিভাবে লিখতে পারি, এটাকে যদি আমরা সাজাই লিখি, তাহলে 20 + x আর 12 + x, এটাকে যদি আমরা ধরে নিই যে তাদের বয়স x বছর পরে তাদের বয়স 7:5 হবে। আমরা লিখলাম প্রশ্ন মতে 20 + x অনুপাত 12 + x সমান সমান 7:5। এটা হচ্ছে আরিফের বর্তমান বয়স, এটার সাথে আমরা x যোগ করছি, অনুপাত দিলাম। এটা হলো জারিফের বর্তমান বয়স, এটার সাথে x যোগ করছি, কত বছর পরে তাদের 7:5 হবে। এরপরে আমরা এটা যেহেতু অনুপাতের পূর্ব রাশি আর এটা অনুপাতের উত্তর রাশি, এটাকে আমরা পূর্ব রাশিকে লব এবং উত্তর রাশিকে হর ধরে, এটা লব এবং হর ধরে আমরা যদি লিখি তাহলে কত হবে, যে আচ্ছা, তাহলে আমরা এবার এটা লিখলাম যে এটা হর এবং এটা লব এবং এটা হর। এবার যদি আমরা এটাকে আর গুণন করি, অর্থাৎ কোনায় কোনায় গুণ, তাহলে কি হবে, আর গুণন করলে, তাহলে প্রথমে আমরা এটাকে আর গুণন করি, আমরা আর গুণন করব। আর গুণন করলে কত হয়, এই যে এটা এবং এটা আর গুণন করব। তাহলে প্রথমে আমরা 20 এর সাথে যদি 5 গুণ করি তাহলে 5
20 এ 100 এবং 5 এবং x গুণ করলে 5x, আর 7 এবং 12 গুণ করলে 7 12 84 যোগ হচ্ছে 7x। আচ্ছা, এরপরে এবার আমরা x গুলাকে সমান সমানের এক পাশে নিয়ে আসব। এই যে x গুলাকে সমান সমানের এক পাশে এবং সংখ্যাগুলোকে সমান সমানের এক পাশে নিয়ে যাব। তাহলে কত হবে, যে এখানে আছে 5x, তাহলে এই পাশ থেকে আমরা যদি 7x টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে 7x আছে যোগ, তাহলে এই পাশে আসলে হয়ে যাবে বিয়োগ। এবার আমরা 84 এই পাশে আছে 100 কে যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে আছে যোগ, এই পাশে আসলে হয়ে যাবে বিয়োগ। এবার যদি আমরা যোগ বিয়োগ করি এখানে, তাহলে এই বাম পাশে থাকবে -2x, কারণ 7x টা বড়, এই জন্য -2x, আর এই পাশে -16। আমরা যদি শুধু x এর মান বের করি, তাহলে x এর মান বের হবে 8। x এর মান পেয়ে গেলাম আমরা 8। আচ্ছা, এরপরে আমাদেরকে কি বলেছে, যে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7। তাহলে আমরা কত বছর, বছরটাকে আমরা x ধরেছি, তাহলে x এর মান আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের অ্যান্সার হবে 8। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে অর্থাৎ 4 নম্বর অঙ্কে কি বলেছে, যে a = 5, b = 4 হলে a + b তার হোল স্কয়ারের মান কত। আচ্ছা, আমরা ধরে নিই এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখব, যে দেওয়া আছে a = 5 এবং b = 4। তাহলে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, a + b তার হোল স্কয়ার। আমরা a + b তার হোল স্কয়ারটা লিখলাম। এবার এর জায়গায় এর মান এবং b এর জায়গায় যদি b এর মান বসাই দিই, তাহলে কত হয়, তাহলে এর মান হচ্ছে 5 এবং b এর মান হচ্ছে 4, আমরা লিখলাম। তাহলে 5 এবং 4 যদি যোগ করি তাহলে হবে 9। তাহলে 9 এর উপর স্কয়ার, 9 এর উপর স্কয়ার দিলে কত, 9 গুণ 9 মানে হচ্ছে 81। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটিতে কি বলেছে, যে সংজ্ঞা লিখুন। প্রথম হচ্ছে সমবাহু ত্রিভুজ, তারপরে বিষমবাহু ত্রিভুজ এবং শেষে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমরা লিখতে পারি, যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবার এই সমবাহু ত্রিভুজের চিত্রটা কেমন হবে আমরা একটু পাশে দিয়ে দেখিয়ে দিয়েছি, একটু দেখুন। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের চিত্র। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা, সরি বিষমবাহু ত্রিভুজ কোনটা। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই অর্থাৎ 3টি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আমরা একটু দেখি, যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এর চিত্রটা কেমন হবে দেখুন। এর চিত্রটা হবে এমন, যে কোনোটা বাহুর সাথে কোনোটা বাহুর কোনো মিল নেই, একটার সাথে একটা সমান হবে না। তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তার মানে চিত্রটা কেমন হবে একটু আমরা দেখে নেই। এটি হবে সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র। এটা 2টা বাহু সমান, এই 2টা বাহু সমান, তাহলে এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা ভিউয়ার্স, আমাদের আজকের এই যে পরিসংখ্যান ব্যুরোর অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান এখানেই শেষ হলো। আমাদের সমাধানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।